নিখুঁত ডিজাইন 3 বছরের মধ্যে কমপ্লিট করা সত্যিকারে খুব আশ্চর্যের বিষয়। এবং সত্যিকারে এটা তারিখযোগ্য বিষয় যে 3 বছরের মধ্যে, মানে 2022-এ করোনার মহামারীর পরে এই মন্দিরের কাজ শুরু হয়েছিল এবং 2025-এর 30শে এপ্রিল এই মন্দির উদ্বোধন হয়েছে। এবং তার মধ্যেই এত সুন্দর নিখুঁতভাবে কাজ ফুটিয়ে তোলা সত্যিকারের তারিখযোগ্য। দীঘার এই মন্দিরটা 65 মিটার উঁচু, মানে প্রায় 231 ফুট উঁচু এবং 250 কোটি টাকা ব্যয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। 2022-এ শুরু হয়েছিল কাজ, আর 2025-এর ঠিক 30শে এপ্রিল এই মন্দিরটা উদ্বোধন হলো। মানে কত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা স্থাপত্য তৈরি করা সত্যি খুব আশ্চর্যের বিষয় এবং সুন্দর তৈরি হয়েছে, মানে নিখুঁত সজ্জা। জগন্নাথ মন্দিরের মতনই 4টে দরজা হয়েছে, সিংহদুয়ার, হস্তিদুয়ার, অশ্বদুয়ার এবং ব্যাঘ্রদুয়ার। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, যে দুয়ারটার সামনে, সেটা হচ্ছে হস্তিদুয়ার। খুব সুন্দর ডিটেলিংটা খুব সুন্দর করেছে এই মন্দিরে। পুরীর মন্দিরের সামনে যেরকম সিংহদুয়ারের সামনে যেরকম এই পিলারটা রয়েছে, খুব সম্ভবত বরাহ অবতারের মূর্তি ওখানে রয়েছে, জানি না আমি ঠিক, ওটা আপনারা বলবেন কমেন্টে। তো ঠিক সেই রকম এই সিংহদুয়ারের সামনেই কিন্তু ওই পিলারটার ওপরে ওই মূর্তিটা বসানো। খুব সুন্দর ডিটেলিং এবং কারুকার্য তো একদম এক কথায় অসাধারণ। খুব সুন্দর আজকের দিনটা, ট্রিপটা হলো, প্রথম দিনের ট্রিপটা। আপনাদের ছোটো ছোটো কয়েকটা ইনপুটস আমি দিয়ে দিই যে এই জগন্নাথ ধাম মন্দির এখানে উদ্বোধন হওয়ার পরে যদি আপনারা প্রথমবার আসেন, তাহলে আমি বলবো যে যদি নিউ দীঘায় থাকেন তাহলে তো হাঁটা পথেই আপনারা দর্শন করতে পারছেন। নিউ দীঘা বা ওল্ড দীঘাতে থাকলে হাঁটা পথেই দর্শন করতে পারছেন। খুব সুন্দর জায়গাতে হয়েছে এটা, মিডল পজিশনে। এই মন্দিরটা দীঘায় যেটা তৈরি হয়েছে পুরোপুরি কলিঙ্গ স্থাপত্যের অনুকরণেই তৈরি হয়েছে এবং এর উচ্চতা হয়েছে 65 মিটার, মানে আমাদের যদি ফুটে ক্যালকুলেশন করি প্রায় 213 মিটার। আর মন্দির নির্মাণে এখনও পর্যন্ত ব্যয় যেটা হয়েছে সেটা হচ্ছে প্রায় 250 কোটি টাকা। হিটকোর তত্ত্বাবধানে, হিটকোর পুরো ব্যবস্থাপনায় এটা মন্দিরটা তৈরি হয়েছে।
সুন্দর মন্দির, দেখার মতন মন্দির। আপনারা আসুন, এসে দেখুন যারা এখনো দেখেননি। জগন্নাথ ধাম মন্দির সুন্দর, দেখার মতন মন্দির, এবং মন্দিরের সুষ্ঠু ব্যবস্থাপনাটা আপনাদেরকে সত্যি মুগ্ধ করবে। দীঘার এই মন্দিরটা যে আজকে আমরা দর্শন করলাম, এটা 2018 সালে প্রস্তাব পাস হয়েছিল, কিন্তু তারপরে কোনো কারণে সঙ্গে সঙ্গে কাজ শুরু করা যায়নি। তারপরে তো করোনা মহামারী আসলো, আমরা পিছিয়ে গেলাম বেশ অনেকটা সময়। তো তারপরে যখন সেকেন্ড ওয়েভ চলে গেল করোনা মহামারীর, মানে 2021 সালে, 2022 থেকে এটা কাজটা শুরু হলো। তো তারপরে 2025-এর মে মাসে, মানে 3.5 বছরও পুরো লাগলো না, তার মধ্যে যে মন্দিরটা সুন্দরভাবে তৈরি করেছে এবং প্রতিটা কোণার যে সুন্দর ডিটেইলিং পাথরের গায়ে খোদাই করে করে করা, সেটা একটা সত্যিকারের দেখার মতন। এবং পুরো মন্দির চত্বরটা যা ঘুরে ঘুরে যা দেখলাম, এখনও কাজ অনেক বাকি আছে, এখনও কাজ হচ্ছে। উদ্বোধন হয়ে গেছে যদিও, কিন্তু কাজ এখনও পুরো সম্পূর্ণ হয়নি। পুরো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তো মন্দিরের কোনো তুলনাই হবে না, কিন্তু বর্তমানে যা পজিশন মন্দিরের, যেভাবে মন্দিরটা যতটুকু কাজ কমপ্লিট হয়েছে, তাতেও কোনো তুলনা নেই। সুন্দর, দারুণ একটা মন্দির এবং দারুণ একটা ভাস্কর্যের নিদর্শন হিসাবে আমরা বলতে পারি যে এটা সত্যি আমাদের বাংলার একটা গর্ব। চলে এসেছি দীঘা মোহনাতে। এটা ওল্ড দীঘা থেকে বাঁদিকে, ওল্ড দীঘা যাওয়ার আগে বিশ্ব বাংলা গেটের পরে বাঁদিকে একটা রাস্তা যেটা কেটে যাচ্ছে, সেই রাস্তাটা থেকে 1 কিলোমিটার ভেতরেই হচ্ছে দীঘা মোহনা।